সরকার যেই সিদ্ধান্তগুলো নিচ্ছে সংস্কার নিয়ে, এ ব্যাপারে জনগণের মধ্যে একটা বিরাট জনগোষ্ঠীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের রক্ষা কবচ। তো এই সংস্কারগুলো করা হয়েছে কিন্তু যাতে সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং যাতে ওই যে পুরানো পদ্ধতিটার থেকে আমরা সরে আসি এবং সরকার যেন স্বৈরাচারে পরিণত হতে না পারে। তো এগুলোই দুর্ভাগ্যবশত আমাদের ক্ষমতাসীনরা নিয়ে টালবাহানা করছে, এটা বিরোধিতা করছে, মিছিমিছি আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং যার কোনো ভিত্তি নেই। এখন বিএনপির এই অ্যাপ্রোচটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা ভয়ানক, এটা ভয়ানক। আজকে আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম, আমরা একটা ভয়াবহ সংকটের মুখোমুখি। ভয়াবহ দুটো সংকট। একটা হলো যে আমাদের মধ্যপ্রাচ্যে যা ঘটছে, যে আমাদের যে একটা ওই যে কি ওই যে আমরা শক্ত শব্দ ব্যবহার করতে পারি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো তিনি এবং ইসরায়েল মিলে কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছেন, যেটা সারা পৃথিবীর জন্য একটা বিরাট ঝুঁকির সৃষ্টি করছে। এবং আমরা চরম ঝুঁকিতে আছি অর্থনৈতিকভাবে। যুদ্ধ হ্যাঁ এখন সাময়িকভাবে এক সপ্তাহের জন্য তারা সিজফায়ার হয়েছে, কিন্তু আবার যে যুদ্ধ শুরু হবে না তার কোনো নিশ্চয়তা নেই। তো তার মানে আমরা একটা ভয়াবহ সংকটের দিকে যেতে পারি অর্থনৈতিকভাবে। কারণ এটার পরিণতি কী হতে পারে, যে মধ্যপ্রাচ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হবে আরও যদি যুদ্ধটা আবার ওই যে ফিরে আসে। এই আমাদের লক্ষ লক্ষ শ্রমিক তারা ফিরে আসবে এবং এটা কিন্তু আমাদের পুনর্গঠনে আবার প্রয়োজন হতে পারে। এখন অনেক কিন্তু সাময়িকভাবে একটা বিপর্যয় ঘটবে আমাদের, অনেক লোক চলে আসবে এবং এটা এবং দ্রব্যমূল্য তারপরে ইত্যাদি বেসামাল পর্যায়ে পৌঁছবে এবং এটা মানুষের জন্য চরম অকল্যাণ বয়ে আনবে। এবং এটা একটা সংকট, জাতীয় সংকট, কিন্তু আন্তর্জাতিকভাবে সৃষ্ট আরেকটা সংকট সৃষ্টি হয়েছে যে এই সংস্কারগুলো নিয়ে, সংবিধান সংস্কার, একই সাথে আমাদের এই সকল আইন কানুন যেগুলো ওই যে রহিত করা হয়েছে, যেগুলো ওই সংসদে উত্থাপন করা হবে না, এটা আরেকটা সংকট। এটা অহেতুকভাবে সৃষ্টি করা হয়েছে, এটার কোনো প্রয়োজন ছিল না। আজকে যেটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেটা হলো আমাদের জাতীয় ঐক্য। কারণ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে, বিশেষত আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক যেই ঝুঁকির মধ্যে আমরা আছি, আমাদের জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা সম্মিলিতভাবে এইসব সমস্যার সমাধান করা দরকার। তার পরিবর্তে আমরা যেটা চেষ্টা করছি সেটার বিভক্তি এবং দ্বন্দ্ব হানাহানি, এবং এটা কিন্তু রাজপথ পর্যন্ত গড়াইতে পারে এবং রাজপথে কোনো কিছু সমাধান হয় না। শেখ হাসিনার আমলে এবং অতীতে রাজপথের সমস্যার সমাধান করতে গেলে এটা আরও সমস্যা বেসামাল হয়ে পড়ে, এটা সহিংসতায় রূপ নেয় এবং এটার বিয়োগান্তক পরিণতি হয়। তো আমাদের এবং গণতান্ত্রিক ব্যবস্থা হলো আমাদের কতগুলো প্রতিষ্ঠান আছে, আমাদের সংসদ আছে, এইগুলো কাজে লাগিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা, বিরোধী দলকে আস্থায় নিয়ে এবং জনগণের সাথে জনগণের সম্মতি নিয়ে সেই একটা বড়। তাই আমাদের আজকে ঐক্যতা গুরুত্বপূর্ণ। আর যেটা এই যে সরকার যেই সিদ্ধান্তগুলো নিচ্ছে সংস্কার নিয়ে, এ ব্যাপারে জনগণের মধ্যে একটা বিরাট জনগোষ্ঠীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। সেই বিএনপির পক্ষে 50% মানুষ ভোট দিয়েছে, কিন্তু গণভোটের পক্ষে প্রায় 70% ভোট দিয়েছে, আরও অনেক বেশি। এবং জনগণের মধ্যে যখন সন্দেহ হয়, সরকার দুর্বল হয়, জনগণের উপর যখন আস্থা থাকে, তখন সরকার সবল হয়, সরকারের পক্ষে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, জনগণ মেনে নেয়। তো এখন আজকে আমি একজন জ্যেষ্ঠ নাগরিক হিসাবে বলবো, আজকে যে আমি প্রার্থনা করি যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে তারা যেন সাহসিকতা এবং প্রজ্ঞা প্রদর্শন করে, তারা আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো কীভাবে সমাধান করব, রাজপথের ওই যে এটা যাতে না গড়ায় সেটা কীভাবে নিশ্চিত করব, এবং অর্থনৈতিক সংকট, যে সম্ভাব্য অর্থনৈতিক সংকট আমাদের সামনে এখন উকিচুকি মারছে এবং অর্থনৈতিক সংকট শুরু হয়েছে এর মধ্যেই, এটা কিভাবে সমাধান করব, সবাই মিলে আলাপ আলোচনা করে। এটা কিন্তু বিএনপির সমস্যা নয়,
এটা কিন্তু বিরোধী দলের সমস্যা না, এটা আমাদের জাতীয় সমস্যা। জাতীয় ইন্টারন্যাশনাল অতএব আমরা সবাই মিলে এগুলো সমাধান করা দরকার। এবং জ্যেষ্ঠ নাগরিক হিসাবে আমি আমার এটাই আকাঙ্ক্ষা এবং এটাই আমার আকুতি, এটাই আমার ওই যে সবার প্রতি অনুরোধ যে তারা যেন মিছিমিছি বিভক্তি, মিছিমিছি অনৈক্য, মিছিমিছি দ্বন্দ্বহানার সৃষ্টি না করে। হয়তো আলাপ আলোচনার টেবিলে, সংসদের মাধ্যমে আলাপ আলোচনা টেবিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে ওইগুলো সমাধান করুক।